কেমন আছেন সবাই? আজকে দেখাচ্ছি কুরবানির ঈদের যে চামড়াগুলো রয়েছে, সেই চামড়াগুলি অবহেলিতভাবে রাস্তায় পড়ে রয়েছে। এখন এগুলো কি ফেলে চলে গেছে নাকি নিয়ে থেকে বুঝতে পারতেছি না। এগুলো আসলে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে পরিষ্কার করা দরকার। আজকে রোদ ওঠার কারণে চামড়াগুলি একদম বন্ধ বেরিয়ে গেছে। শহরের প্রাণকেন্দ্র কাছের পারে এই চামড়াগুলি একদম অবহেলিত পড়ে আছে। এগুলিকে কেউ নিচ্ছে না, কেউ দেখছে না, এখানে কোনো লোকজন নেই। এই দুর্গন্ধ কিন্তু মানুষের শরীরে ক্ষতি করবে। একটু ব্যবসায়ীদের লস হচ্ছে কিনে লসটা খেতে পাঠাচ্ছে না, তার জন্য চামড়াগুলি কিনে ফেলে চলে গেছে। এবার জানেন যে গরুর বাজারও কিন্তু খুব অস্থির গেছে, খুব দাম কম গেছে গরুর, যার কারণে ব্যবসায়ীদের খুব চরম অবস্থা গেছে। ঢাকা থেকে সারা বাংলাদেশে একই অবস্থা। এখন বিষয়টা হলো এই যে ফেলে গেল এগুলা কে পরিষ্কার করবে? তো তারা কিনছে না, এমনি দিয়ে গেছে, বা কেউ কিনছে, এগুলা কেউ দাম করতেছে না, যার জন্য ওগুলা ফেলে চলে গেছে। সারা শহরে কিন্তু এই গরুর চামড়াগুলো ছিটিয়ে ছটকে রয়েছে। তাই ব্যবসায়িকদের চামড়ার বাজার খুবই খারাপ অবস্থা, যার জন্য ফেলে চলে গেছে সবগুলি চামড়া। যে চামড়াগুলির জন্য কিন্তু ব্যবসায়িকরা আগে কারাগারি করতে এক সময় কে কত টাকা দিয়ে চামড়া কিনবে। তো এখন চামড়া কিনা থাক দূরের কথা, ফেলে চলে যাওয়ার সাথে আমরা কত সাপ নেই। ব্যবসায়িকরা এই চামড়াগুলি যদি তুলে না নেয় তাহলে কিন্তু এখানে প্রচুর দুর্গন্ধ বেড়ে যাবে। দুর্গন্ধের কারণে এখানে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই চামড়াগুলো এখান থেকে তুলে নিয়ে একটা গুদামে রেখে এগুলোকে ভালোভাবে যাতে বাজার যাতায়াত করা যায়, ওই ধরনের পরিস্থিতি করলে মনে হয় ভালো হবে। এগুলো ফেলে না রেখে ব্যবসার জন্য কাজে লাগানো হোক। সারা শহরের মধ্যেই অবস্থা হয়ে গেছে। চামড়া ব্যবসা আসলে অনেক কঠিন। চামড়ার বাজারটা খুবই খারাপ অবস্থা, যার কারণে মাছি একদম বন্ধ করতেছে এখানে। আপনি সামনে নিয়ে আসছেন নাকি ভাই? জি ভাই, সামনে নিয়ে আসছিলাম তো। এখন কি বেচতে পারছেন সামনেগুলা? না ভাই, সামনে তো নিয়ে এসি, অনেক আরো তো পাই না, সেটা কিনবো অনেক কিছু পাই না। জায়গায় তো ভাই অনেক চামড়া পড়ে রইলো, সেটা দেওয়া যাবে, কোনো লোক নাই, সেটা কিনবো এরকম লোক নাই। ভাই এইভাবে যে চামড়ায় যে পাড়ায় রাখছে, মানুষের কিনা মনে করে যেটা লস, এটা শহর অবস্থা খারাপ হয়ে যাবো বাবা। আমরা তো চামড়া নিয়েছি, পাইলা দেওয়া লাগবে। চামড়া পাইলা দিলে চামড়া থেকে কিনে না, চাইলে তো মনে করি। চামড়া অনেক কারণে মানুষ অনেক সমস্যা হইতেছে। চামড়া ব্যবসা আসলে খুবই বাজে অবস্থা চলে গেছে। চামড়া ব্যবসায়ীরা আসলে ব্যবসা করতে পারতেছে না মৃত্যুর কারণে, যার কারণে পাবলিক অস্থির অবস্থায় আছে। ভাই আপনি কয় টাকা করে কিনছেন, কয় টাকা করে বেচছেন এটা বলেন। ওই ভাই বলতে পারবো যে আমার মাজন আছে। যে চামড়া কিনে নেরুতে পাইতেছি না, কার কাছে চামড়া তুই চামড়া আছে
তো এইবার কি আপনাদের অবস্থা আসলে একেবারে খারাপ, দেখতে কেমন হচ্ছে না? আমরা তো চামড়ার ব্যবসা করি না, আমি পুরো বানাই আইছি, চামড়াটা বুঝি বিচারি ভালো লাগে, মানে আইসি বেচতাম, চামড়া কিনে নিলাম। চামড়া খুবই পচা লাগলে খুবই ক্ষতিকর হবে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। চামড়া দাম না পাওয়ার কারণে চামড়াগুলো আসলে ফেলে দিয়েছে এখানে, ফেলে চলে গেছে। খুবই বাজে অবস্থায় আছে শহরটা। শহরের মধ্যে চামড়ার গন্ধে শহর কিন্তু একদম অস্থির হচ্ছে। আর বিশেষ করে চামড়ার দাম না পেলে তো তাদের কিছু করার থাকে না, যার জন্য এগুলো ফেলে চলে গেছে। আমাদের শহরের প্রাণকেন্দ্রে এই চামড়াগুলো ফালায় আমাদের পরিবেশ দূষণ করছে। যেমন মনে করো আমাদের এই রুটটা হচ্ছে পুরো হাসপাতাল রুট, রুট, এখানে বিভিন্ন রোগী আসা যাওয়া করে। আমি সরকারের এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যাতে দ্রুতভাবে যেটা হচ্ছে এগুলো দ্রুতভাবে এগুলো এই জায়গা থেকে যাতে নিষ্কাশন করে। কারণ এই রুটটা হচ্ছে প্রত্যেকটা মা, বোন এবং শিশু হাসপাতালে রুগী আসে। সরকারের কাছে আমার প্রাণ দূর আবেদন এবং সরকারের কাছে দূর আবেদন এইগুলো থেকে নিষ্কাশন। আর আমাদের এই চামড়ার শিল্পটাকে ধ্বংস করার জন্য আমি মনে করি কালকে ঈদ হচ্ছে, আজকে ব্যাপারীরা বিভিন্ন গ্রামের ব্যাপারীরা এইভাবে চামড়া ফালায় দেওয়া কোনো মানে হয় না। কারণ প্রত্যেকটা চামড়া 5 দিন 7 দিন যে কোনো ব্যাপারী সংগ্রহ করতে পারে, লবণ দিয়েছে। কালকে ঈদ হচ্ছে, আজকে এইভাবে ফালায় গেছে, তার মানে আমি যতটুকু ধারণা করছি, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমি এই ধারণা থেকে আমি বলছি যে আমাদের চামড়া শিল্পটাকে ধ্বংস করার জন্য এই কাজ